আসসালামু আলাইকুম, আমি রাজীব হাসান শিবলি। চলুন আজকে কিছু কথা শেয়ার করা যাক। একেই বলে গণতন্ত্র বা ডেমোক্রেসি। কোনো এক হোস্টেলে 100 জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রত্যেকদিন সিঙ্গাড়া দেওয়া হতো, কিন্তু এই 100 জনের মধ্যে 80 জনই প্রতিদিন একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করলো, কিন্তু এই 80 জন বাদে বাকি যে 20 জন ছিল তারা সবসময় সিঙ্গাড়াই খেতে চাইতো। অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবার প্রতিদিন টিফিনে দেওয়া হবে। ভোটে দেখা গেল ওই 20 জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষে ভোট দিয়েছে। বাকি 80 জন ভোট দিয়েছে ঠিক এভাবে। ডালপুরির পক্ষে ভোট দিয়েছে 18 জন, পরোটা ও সবজি খেতে চায় 16 জন, রুটি ও ছোলার ডাল খেতে চায় 13 জন, মাখন পাউরুটি খেতে চায় 11 জন, নুডলস খেতে চায় 10 জন, ভেজিটেবল রোল খেতে চায় 7 জন এবং এগ টোস্ট খেতে চায় 5 জন। এই 80 জন প্রতিদিন টিফিনে ভিন্ন ভিন্ন খাবার খেতে চায়। ফলাফল সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়াই প্রতিদিন টিফিনে সেই সিঙ্গাড়ায় চলতে লাগলো। মোরাল অফ দ্য স্টোরি হলো, যতদিন 80% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে ততদিন পর্যন্ত ওই 20% মানুষই তাদেরকে শাসন করবে। এটাই হচ্ছে ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র। কি বুঝলেন? এটাই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। ভিডিওটি না বুঝতে পারলে আরো একবার দেখুন, আশা করি বুঝতে পারবেন। আমি কোনোভাবে পলিটিক্যাল পছন্দ করি না, আমি পলিটিক্স পছন্দ করি না পার্সোনালি ভাবে। কেউ এর ভিতরে আমাকে কমেন্টস করবেন না, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং এর ভিতরে যদি কোনো রকম ভুল বা কোনো কিছু হয়ে থাকে বা কোনো আপনাদের মনোক্ষুণ্ণ হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।